শাহজাহান জীবনকৃষ্ণ সাহা জেল থেকে ফোন করে কথা বলেন। তৃণমূল নেতারা জেলের ভিতরে ফোন ব্যবহার করে, যা খেতে ইচ্ছে হয় তাই খায়। জেলের সুপাররা খারাপ নন। বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে নেতারা ফোন ব্যবহার করছেন। জেলের ভিতরে কে ফোনে কথা বলছেন, কে কি করছেন তা সব ফাঁস করে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি প্রকাশ্যে বলছেন জেলের সুপাররা নাকি তাকে এই সমস্ত খবর দিচ্ছেন। মমতার কোন পুলিশ শুভেন্দুকে ভিতরের খবর দেন তা নিয়ে রহস্য দানা বাঁধছে। শাহজাহান শেখের সাক্ষী ভোলা ঘোষের ছেলের বুধবার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। বসিরহাট আদালতে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন তিনি। বিরোধীরা এই ঘটনাকে নিহাত দুর্ঘটনা হিসেবে দেখতে রাজি নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপরই সাংবাদিক সম্মেলন করে বলেন, শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও ফোন ব্যবহার করে। মমতা ব্যানার্জি তা প্রোভাইড করেন। জীবনকৃষ্ণ সাহা জেল থেকে ফোন করে কথা বলেন। তৃণমূল নেতারা জেলের ভেতরে ফোন ব্যবহার করে, যা খেতে ইচ্ছা হয় তাই খায়। অনেক রাতে ডিনার নেয়, যত রকম ছবি আছে সব দেখে। পিজির উডবান ওয়ার্ডে মন খারাপ হলে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলে সুপাররা খারাপ নন। বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে নেতারা ফোন ব্যবহার করছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি। ফোন ইউজ করে প্রত্যেকটা ভিতরে থাকা লোক। জীবন সাহা জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে 50,000 টাকা দিয়ে যান। আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি, টাকা ট্রান্সফার 15,50,000 50,000 ইমিডিয়েট, তার সংসার চলছিল না, দিয়ে যান। তো জীবন ইডি কাস্টডি জেসি থেকে ফোন করছে। তা আমরা তো অনেক আগেই বলেছি যে এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে। যেদিন যেটা খেতে চায় সেদিন খায়। অন্য কয়েদিদের সূর্যাস্তের আগে ডিনার নিতে হয়, এরা রাত্রিবেলা 9টা 10টা 11টা যখন পারে ডিনার নেয়। এবং যত রকম ছবি আছে দেখতে পায়, স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে। যা যা চায় সব কিছু চায়। তারপরে অনেক দিন জেলে হলে, মনটা খারাপ হলে ওদের পিজির উডবান ওয়ার্ডে রাখা হয়। পিজির উডবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিংহোমে হসপিটালে নিয়ে যায়, যেমন পার্থকে নিয়ে গেছিল। রবীন্দ্রনাথ টেগোর না কি হসপিটাল আছে, আর.এন. টেগোর, সেই একই ব্যাপার, নিয়ে যায়। অতএব এখানে এই রাজ্যে এই কারণে সিবিআইকে আমি ধন্যবাদ দেব যে পোস্টপল ভায়োলেন্সের 18টা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য। অনেক পরে সিবিআইয়ের কিছুটা হলেও ঘুম ভেঙেছে। 18টা মামলা পোস্টপল ভায়োলেন্সের সুপ্রিম কোর্টে রেখেছে। কবে উঠবে সুপ্রিম কোর্ট কী করবে, ইটস নট মাই সাবজেক্ট। তো অ্যাজ পার মিডিয়া রিপোর্টিং, অ্যাজ পার কজ লিস্ট দেখেছি আমি যে 18টা পোস্টপল ভায়োলেন্সের মামলা সিবিআই দিয়েছে। অনেক দেরিতে ঘুম ভেঙেছে, 4 বছর পরে ঘুম ভেঙেছে। এটা আমি এভরিডে বলি, প্রত্যেক দিন বলি, আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি। জেলের সুপাররা, জেলের পুলিশের লোকেরা, তারাও সবাই খারাপ নয়। তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে, স্যার ফোন ইউজ করছে। ওখানে ফোন পাল্টে দেওয়া হচ্ছে, ফোন ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে। দে আর নোটোরিয়াস ক্রিমিনাল। শাহজাহানকে পশ্চিমবঙ্গে জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে। আজকে তার ছেলে গেছে শুনেছি আমি, সত্যি মিথ্যা জানি না। ড্রাইভার গেছে শুনেছি আমি। আজকে ভোলাবাবুও যাবেন। ভোলাবাবুর কাছে আমি টিম পাঠিয়েছি, কথা বলেছি, কারণ ওনার এসএসকেএমের চিকিৎসাটাও খুব রিস্কি। সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই। ওয়াকফ সম্পত্তি নিয়ে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তোলে শুভেন্দু অধিকারী। ওয়াকফ সম্পত্তিগুলো মূলত ইসলাম ধর্ম মানা মুসলিম লোকেদের। আজকে জেনে বুঝে গোটা ভারতবর্ষ যে পথে হাঁটলো, উনি তার উল্টো পথে হেঁটে গাড্ডায় ফেললেন শেষ মুহূর্তে। এর উত্তর কে দেবে? আমি চাই আমার এই প্রেস কনফারেন্সে পাল্টা প্রেস কনফারেন্স করতে বলবো সিদ্দিকুল্লাহ রায়চৌধুরীকে, ফিরহাদ হাকিমকে, আবু তাহেরকে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। এই যে ওয়াকফ প্রপার্টিগুলো মূলত ইসলাম ধর্ম মানা মুসলিম লোকেদেরকে আজকে যে জেনে বুঝে গোটা ভারতবর্ষ যে পথে হাঁটলো, উনি তার উল্টো পথে হেঁটে গাড্ডায় ফেললেন শেষ মুহূর্তে। এর উত্তর কে দেবে? আমি চাই আমার এই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, জনাব ফিরহাদ হাকিম, জনাব আবু তাহের, জনাব গোলাম মোহাম্মদ রব্বানি,
জনাব খলিলুর রহমান এরা একটা বড় করে প্রেস কনফারেন্স করুন, ইনক্লুডিং ওয়াকফ বোর্ডের পশ্চিমবঙ্গের চেয়ারম্যান এবং এনাউর সাহেব আর আহসান আলী 4টে মিটিংয়ের মধ্যে 2টো মিটিংয়ে গেছেন, 2টোতে যাননি, আর 2টো মিটিংয়ে গিয়েও চা কফি খেয়ে সাইলেন্ট ছিলেন। 2019 সাল থেকে কেন করেছেন? শুধুমাত্র ভোট রাজনীতির জন্য কিনা এই প্রশ্ন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী করছেন। একই সঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে 6 থেকে 12-র পরে ওয়াকফ সম্পত্তি যারা 46টা ডকুমেন্ট দিয়ে নথিভুক্ত করতে পারলো না তাদেরকে এবার লিগ্যাল ব্যাটেলে যেতে হবে। এর জন্য দায়ী মুসলমানদের ভোটে নির্বাচিত তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী 2021-এ শতকরা 92% পোল মুসলিম ভোট পেয়েছিলেন, যে মুখ্যমন্ত্রী বা তার দল 2024-এর লোকসভা ভোটে 91% পোল মুসলিম ভোট পেয়েছিলেন, যিনি রেড রোডে প্রার্থনাতেও যান, আবার দুর্গাপুজোতে হিজাব পরেও যান। এইগুলো সব লোক দেখানো একটা ভণ্ড, ভোটের জন্য মুসলিমদের ব্যবহার করেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। পশ্চিমবঙ্গের ওয়াকফ প্রপার্টি 6-12-র পরে যারা 46টা ডকুমেন্টস দিয়ে যারা নথিভুক্ত করতে পারল না তাদেরকে এবারে লিগ্যাল ব্যাটেলে যেতে হবে। এর জন্য দায়ীকে মুসলমানদের ভোটে নির্বাচিত তৃণমূল কংগ্রেস সরকার, তার মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী 2021 সালে শতকরা 92% পোল মুসলিম ভোটের পেয়েছিলেন, যে মুখ্যমন্ত্রী বা তার দল 2024-এর লোকসভা ভোটে পোল মুসলিম ভোটের 91% পেয়েছিলেন, যিনি রেড রোডে প্রার্থনাতেও যোগ দেন, দুর্গাপূজাতে হিজাব পরেও যান, পার্ক সার্কাসে ইফতারেও যান, এগুলি যে সব লোক দেখানো একটা ভণ্ড, ভোটের জন্য মুসলিমদেরকে ব্যবহার করেন, মুসলিমদেরকে উত্তেজিত করে কখনো সিএএ কে এনআরসি, কখনো এসআইআর কে এনআরসি, কখনো ওয়াকফ अमेंडमेंट बिल नहीं मानूंगा, नहीं चलूंगा, बंगाल में नहीं होगा, दीदी है ना। তিনি আজকে পশ্চিম বাংলায় নিবন্ধীকৃত ওয়াকফ প্রপার্টি যেগুলো উম্মিদ পোর্টালে এলো না তাদের বাকিটাকে তিনি নিজেই আনঅথরাইজ কার্যত করে দিলেন। যতক্ষণ না ট্রাইব্যুনালে যাবে, আইনি লড়াই করে তারা জিতে না আসবে, তারা আইনি লড়াই করুক, জিতে আসুক, সেটা তাদের ব্যাপার, তাদের ডকুমেন্টের ব্যাপার। আই হ্যাভ নো অবজেকশন, আই হ্যাভ নো প্রবলেম, আই হ্যাভ নো স্পেসিফিক কমেন্ট। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।